সিরাজগঞ্জ হাট পয়েন্ট। এই হাট পয়েন্টে দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন প্রতিদিন হাজার হাজার। যমুনা নদী, এই যমুনা নদীর সৌন্দর্য বেড়ে যাচ্ছে এই চায়নাবাদের জন্য। এই এলাকার স্থানীয় মুরব্বীদের কাছে শুনেছি এই চায়নাবাদটি তৈরি হয়েছে এরশাদের আমলে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সময় ছিলেন মোহাম্মদ এরশাদ, সেই সময় চায়নাদের দিয়ে এই কাজটি করিয়েছিলেন। এজন্য অনেক মানুষ বলে থাকেন চায়নাবাদ, এবং অনেক মানুষ বলে থাকেন এরশাদবাদ, আবার অনেক মানুষ বলে থাকেন জিরো পয়েন্ট, আবার অনেক মানুষ বলে থাকেন হাট পয়েন্ট। বিভিন্ন নামের নাম রয়েছে হাট পয়েন্টের। এই এলাকার স্থানীয় মানুষেরা সবসময় বলে থাকেন হাট পয়েন্ট। হাট পয়েন্ট নামে বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে পরিচিত। সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জে অনেকগুলো চর রয়েছে। এই চরগুলো ঘুরে ঘুরে দেখব এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। কিছুদিন থাকবো এই সিরাজগঞ্জে। পৃথিবী কতই সুন্দর, এই সৌন্দর্য দেখার জন্য আপনার ঘর থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাবেন। মামা, গাড়িটা আস্তে আস্তে চালান, এত সুন্দর ভিউ আমার বন্ধুরা দেখবে। বন্ধুরা দেখেন কত সুন্দর ভিউ। আমরা হাট পয়েন্টে চলে আসছি। সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, চতুর্পাশে সৌন্দর্য ভিউ। এই যে পাশে রয়েছে নদী, যমুনা নদী, আর এই পাশে রয়েছে আপনার নৌকা, আর বাম পাশে রয়েছে চটকরি দোকানগুলো। কত সৌন্দর্য লাগছে। বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন নৌকাগুলো, এটা হচ্ছে কিয়াঘাট। এই কিয়াঘাট থেকে আজকে আমরা হাট পয়েন্ট দেখব। আর শরীফ ছোট ভাই দেখেন ক্লান্ত শরীর নিয়ে, সারাদিন ঘুরলো তো, ক্লান্ত শরীর নিয়ে বসে আছে। এই যে আমাদের শরীফ ভাই। আচ্ছা, শরীফ, তুমি বিশ্বাস করো, কতদিন পরে এই যে নৌকার শব্দগুলো, ইঞ্জিনের শব্দ শুনলাম, ভালোই লাগছে। কিন্তু ভাস্কর্য এই জায়গায় রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। এই ভাস্কর্যটা স্মৃতি হিসাবে এই ভাস্কর্যটা রেখেছেন এই জায়গায়, যাতে বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসলে এই ভাস্কর্যটা দেখতে পারে। কি আছে মানুষদের ঘুরতে শরীফ? মানে প্রেমিকা এবং জামাই বউ, স্বামী স্ত্রী নাকি? তুমি কারে নিয়ে আইছো? একা এসেছো? যাক বন্ধুরা, এই যে গাছটির নিচে এবং বসার জন্য বিভিন্ন স্থান করে দিয়েছে। হ্যাঁ, মানুষ বসার জন্য, দর্শনার্থী আসে এই জায়গা ঘোরার জন্য। আজকে আমরা আসলাম ঘোরার জন্য এবং দেখার জন্য, ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। আর বিশেষ করে যে সময়টা আপনার এই যে পানি হয়, এই যে পানিটা দেখেন, এই শ্যাওলারা,
এই মুর্তামাতি পানি আসে। এই উপরতামাতি পানি আসলে বুঝেন যে ভিউটা কেমন লাগে। আর এই যে দেখতে পারতেছেন রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, গুলি করবে। অস্থির একটা সৌন্দর্য। আর চতুর্পাশে পানি থাকলে হয়তো শরীফ মনে হয় যে বাহিরের মতো একটা সিন মনে হয় না? পানি ভরপুর থাকলে যারা সিরাজগঞ্জ থাকেন, এটা কি 0 পয়েন্ট বলে না অন্য কিছু বলে? হাট পয়েন্ট। বন্ধুরা, আমাদের সিরাজগঞ্জের শরীফ ছোট ভাই সে বলল এটা হাট পয়েন্ট নামে পরিচিত, আর 0 পয়েন্ট অপরিচিত মানুষেরা বলে। আর যারা পরিচিত আছে তারা সবাই জানে হাট পয়েন্ট। তো দেখতে থাকেন। এই যে এই পাশগুলো বসার জন্য, মানে ভিউটা দেখেন। এই পাশ থেকে যদি নদী মানে পানি থাকে তাহলে ভিউটা কেমন লাগবে, অস্থির। এই পাশটিকে ধরে যদি এই পাশটা পুরাপূর্ণ পানি থাকে তাহলে বুঝেন এই যে বসার জন্য যে জায়গাগুলো করে দিছে অস্থির লাগবে। আসলে বাহিরের একটা ফিল এই জায়গা পাওয়া যাবে। ছোট ভাই শরীফ সারাদিন ঘুরতে ঘুরতে লাস্টে প্রস্রাবই ধরে ফেলাইছে। শরীফে প্রস্রাব করতেছে। অস্থির একটা সৌন্দর্য, যা আপনি এই জায়গায় আসলে বাহিরের একটা ফিল পাবেন। আর মজার বিষয় হচ্ছে প্রচুর পানি থাকতে হবে বর্ষাকাল, ওই সময়টা আসতে হবে এই জায়গায়। আর কিছু বাচ্চাদের খেলনা। এই জায়গায় অনেকগুলো দোকান থাকে বাচ্চাদের সামলানোর জন্য, বাচ্চারা এসে যেন নিতে পারে। অস্থির একটা ভিউ। আর ঘোড়া আছে। সাগরের যে একটা ফিল পুরাপূর্ণ পাওয়া যায় জায়গাতে আসলে। আপনি বলতে পারেন যে কক্সবাজারের পুরাপূর্ণ ফিল আপনি নিতে পারবেন এই জায়গাতে। শরীফ, পানি থাকলে কি কক্সবাজারে ফিল নেওয়া যাবে না? পানি এতটুকু কোন জায়গায় আসে পানি? 4-5 নিতে, মানে এই যে পাশে, এই পাশটিতে বন্ধুরা এই যে পানি থাকে। আর এই জায়গা থেকে ধরে সামনে 3 নম্বর বাঁধ আছে, চায়না বাঁধও দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। আজকে এটা দেখাবো, কালকে আরেকটা দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের আরও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে আসছে। হ্যাঁ, আপনিও চাইলে আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। এই জায়গায় এরকম ফিটিং বা চিন্তায় এগুলা হয় না। আর যে জায়গাটা অনেক সৌন্দর্য, যে কোনো সময় আসবেন, আশা করছি ভালো লাগবে। ছোট মাছ রান্না করছে, মনে নষ্ট রান্না করছে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, দেখতে পাচ্ছি।